विकलांगों के शारीरिक स्वस्थता के लिए दंपति देते हैं प्रशिक्षण। हाली शहर सरकारपाड़ा घाट रोड निवासी सैकत देव एवं रीमा देव की बेटी श्रेया देव विकलांग है। वह मेंटल रिटार्डेशन की शिकार है। शारीरिक स्वस्थता के लिए मैदान में बेटी को प्रशिक्षण देते देते दोनों विकलांग जनों का प्रशिक्षक बन बैठे। हाली शहर के सबूज संघ मैदान में सप्ताह में 2 दिन उनका प्रशिक्षण चलता है। उनके यहाँ 90 दिव्यांग लड़के लड़कियाँ प्रशिक्षण लेते हैं। सैकत देव ने बताया कि विकलांगों को प्रशिक्षण देने के लिए दोनों पति पत्नी स्पेशल ओलंपिक भारत से ट्रेनिंग लिए हैं। विकलांग बच्चों के अभिभावकों को रीमा देव की सलाह है कि विकलांग की उपेक्षा ना करें, अन्यथा वे जड़ वस्तु में तब्दील हो जाएंगे। নিয়ে যখন আমি মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করছি, ওকে খেলাচ্ছি, নিজেরও প্রথম একটু খারাপ লাগতো। তারপর দেখলাম যে না, মানুষের ভালো লাগছে, উৎসাহ দিচ্ছে, মানুষ বলছে না আপনি চেষ্টা করছেন বলে ও এগাচ্ছে। এরকম করতে করতে যখন আমি স্পেশাল অলিম্পিকে ট্রেনিং নিলাম, ভারতে স্পেশাল অলিম্পিক ভারতের হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে নিলাম আমরা শান্তিনিকেতনে ট্রেনিং নিয়ে, তারপরে আমিও এসে যখন এই বাচ্চাদের নিয়ে আমার মাঠে শুরু করলাম, মাতৃস্নেহে প্রথম চেষ্টা করি ওদের বুঝতে কার কি প্রবলেম আছে। ওইটাকে আমরা কোনো বকাবকি বা কোনোভাবে ওদের ভয় দেখিয়ে কিছু না, যেটুকু যেভাবে ওরা এগাতে পারে ভালোবাসা দিয়েই করানোর চেষ্টা করি। যা এখন অনেকটাই ইমপ্রুভ করেছে, অনেক মারা জেনে আসছে, আবার অনেকে এখনো আছে যে জেনে শুনে জানে, হয়তো আমার খুব কাছের আশেপাশেও আছে যে ও থাক, নিয়ে যাওয়ার দরকার নেই। তাদের কাছে একটাই বলার যে বসে রাখলে আরো মুশকিল হবে, এরা জড় বস্তুর মতন হয়ে যাবে। যত বের করবেন, মানুষের সাথে মিশাবেন, দেখবেন এরাও আস্তে আস্তে মানসিকভাবে অনেক উন্নত এবং ওরাও অনেক কিছু পারবে। শুধু যে খেলাধুলা না, আমাদের বাচ্চাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। কেউ নাচ করছে, কেউ গান গাইছে, কেউ আবার ভালো আবৃত্তি বলছে। সেইভাবে যেই দিকে পাচ্ছে আমি তো বলবো তাদের সেই দিকেই নিয়ে চলুন। আমি শুরু করেছিলাম এই আমার বীজপুর বিধানসভাকে নিয়েই। কতগুলো পিছিয়ে পড়া গরিব শ্রেণীর বাচ্চা, তাদের অভিভাবকরা আমাকে এসে ধরেছিলেন যে স্যার আপনি তো কলকাতায় করান, আমাদের বাচ্চাদের যদি একটু শেখান তাহলে আমরাও এই সম্বন্ধে জানতে পারি কীভাবে ওদের এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো আমি দেখলাম সত্যি ওরা সারাদিনের মধ্যে তো সম্ভব না। আমি 4-5 জন বাচ্চা নিয়েই আমি আমার এখানে হালিশহর রামপ্রসাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সৃষ্টি করি। আমাদের সাধক রামপ্রসাদ সেনের নামানুসারেই আস্তে আস্তে দেখলাম সেখানে বাচ্চা আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সবাই খবর পেয়ে আস্তে আস্তে আমার বাচ্চা সংখ্যা বাড়তে শুরু করলো এবং বাড়তে এখন প্রায় 90 জন। এবং শুধু বীজপুর সার্কেলের মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে থাকলো না, বিভিন্ন আশেপাশের যে আমাদের ডিস্ট্রিক্টগুলো, নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, বিভিন্ন জায়গাতে এবং উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলোর থেকে, বনগাঁ, দত্তপুকুর, ব্যারাকপুর, বেলঘড়া, বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসতে, শ্যামনগর ছেলেমেয়েরা আসতে শুরু করে, কৃষ্ণনগর, তো এই সব জায়গা থেকে আসতে শুরু করলেন। এবং আমাদের শেখানোর আমি একটা প্রথমে পদ্ধতি নেই যে বেসিক জিনিসটাকে আগে অভিভাবকদের শেখাই। অভিভাবক যদি বুঝতে পারে তবেই বাচ্চা এগোবে, আদরে সেই বাচ্চা এগোবে না। কারণ আমাদের অভিভাবকরা বেশিরভাগই এই সম্বন্ধে ওয়াকিবহাল নন, তারা জানেন না এইসব বাচ্চাদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেই জন্য তাদের আগে আমরা টেন্ড করি যে এইসব বাচ্চাকে এইভাবে এগিয়ে নেওয়া যায়। তাদের মধ্যে প্রচুর, তাদের স্পেশালি এবেল বলা হয়, তাদের মধ্যে বিশেষ সক্ষমতা আছে বলেই তাদের স্পেশালি এবেল বলা হয়। এরা 20 অবস্থায় আছে, তাকে ফুটতে দিন, ফুটলে দেখুন সেও ফুল হবে। এরা ব্রাত্য নয়, এরা জড় বস্তু নয়, এদের ফেলে রাখবেন না।